আচ্ছা, প্রথমত আমি বলি যে এখানে আজকে একটা মার্ডারের ঘটনা ঘটেছে। ডিসিজটার নাম হচ্ছে সীমা বেগম, যার বয়স 40 বছর। সে তার 5 বছর বয়সের মেয়েকে নিয়ে এই বাসায় আসে। যে আসামি তার নাম হচ্ছে কি ইমন হোসেন, বয়স আনুমানিক 22 বছর। তার সঙ্গে একটা সম্পর্ক ছিল। আমরা এটা তদন্ত করে আরও বিস্তারিত বলতে পারবো। ইতিপূর্বে সে এই বাসায় তার বাচ্চাকে সহ একাধিকবার এসেছে। বিশেষ করে যখন এই আসামি ইমন হোসেন যখন বাসায় একা থাকতো, এই সময়টাতেই ডিসিজ তার মেয়েকে নিয়ে একাধিকবার এই আসামির সঙ্গে দেখা করতে এসেছে। সেই সুবাদে আজকেও আনুমানিক বিকেল 5টার দিকে তার 5 বছর বয়স্ক মেয়েকে নিয়ে এই বাসায় আসে। আসার পরে তখন আসামি রুমের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। তখন দরজা নক করে, দরজা নক করলে আসামি তার ডিসিজ তার মেয়েকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করার পরে থেকেই দরজা লক করে দেয়। দরজা লক করার পরে সেখানে অনেক চিৎকার চেঁচামেচি হয়, বাচ্চা মেয়েটা কান্না করে। তখন পাশের যে প্রতিবেশী, ফ্ল্যাটের যে নাম আবুল হোসেন, উনি এসে তাকে দরজা লক করা, ভিতরে একাধিকবার তাকে দরজা নক করে তাকে দরজা খুলতে বলে। তার ওয়াইফ এসে দরজা খুলতে বলে, তার দরজাটা খোলে না। এক পর্যায়ে ভিতর থেকে আসামি ইমন হোসেন সে বলে, আমি 5 মিনিট পরে দরজা খুলবো। এর ভিতরে মেয়েটার কান্নার শব্দ বন্ধ হয়ে যায় একটা সময়। তখন আবুল হোসেন দরজার নিচ থেকে দেখে ভিতরে ব্লাডের চিহ্ন আছে। তারপরে তারা ধরে নেয় যে ভিতরে কোনো দুর্ঘটনা ঘটেছে। তারপরে প্রতিবেশী আবুল হোসেনের ওয়াইফ লিপি বেগম, উনিও এসে আসামিকে নক করে দরজা খোলার জন্য। এক পর্যায়ে সে বলে যে আমি বের হব, তোমরা মেইন দরজাটা ছেড়ে দাও, দরজা খোলা রাখো, আমি বের হব। এটার 5 মিনিট পরে যখন সে মোটামুটি নিশ্চিত হয় যে ডিসিজড মারা যাচ্ছে বা মারা যাবে, ঠিক ওই মুহূর্তে দ্রুত আসামি বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পথে সে একটা গুজব ছড়ায় যে তার মোবাইল ছিনতাইকারী চুরি করে নিয়ে গেছে। সেই গুজবের সূত্র ধরে হচ্ছে গিয়ে পরবর্তীতে মানুষজন, স্থানীয় লোকজন যখন তাকে ধরে ফেলে, এই বাসার মালিকের ছেলের নাম হচ্ছে রাকিব, সে যখন তাকে ধরে পরবর্তীতে যখন খবর পায় যে না, বিশ্বের ভিতরে একটা মার্ডারের ঘটনা ঘটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাকে নিয়ে এসে স্থানীয় জনতা তারা আবদ্ধ করে রাখে। মাঝখান থেকে কিছু আমাদের সাংবাদিক ভাইরা তারা ভুলভাবে এই বিষয়টাকে, এটা ছিনতাইকারী ঘটনা ঘটেছে, ছিনতাইকারীর কবলে পড়ে মারা গেছে, এই মর্মে একটি মিথ্যা নিউজ তারা হচ্ছে গিয়ে প্রকাশ করা হয়, স্ক্রল পাওয়া যায়। বাট প্রকৃত ঘটনা হচ্ছে কি এটা আমি জানি না। আমার সঙ্গে বা আমার অফিসারের সঙ্গে কোনো এরকম কথা হয়নি। আমাদের সঙ্গে যারাই কথা বলেছে আমরা বলেছি যে ফ্যাক্ট হচ্ছে গিয়ে পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে একটা আনএথিক্যাল সম্পর্ক থাকতে পারে। সেই সম্পর্কের সূত্র ধরে এরকম একটা মার্ডার হয়েছে, আমরা বিস্তারিত তদন্ত করে জানাতে পারবো। আমাদের সঙ্গে কোনো সাংবাদিক এই তথ্য আমরা দিইনি যে ছিনতাইকারীর কবলে পড়ে এই ডিসিজ মারা গেছে। এটা প্রকৃতপক্ষে একটা অবৈধ সম্পর্কের খেসারত দিতে হয়েছে এই ডিসিজ। আস্তে 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 আমি অনেকক্ষণ চিল্লাচিল্লি অবস্থা খারাপ দেখে আমার অনেক লাগছে যে হয়তো কিছু হয়েছে। চালু করে গেট খুললো, কি হয়েছে কথা বলা। অনেকক্ষণ পরে আবার আমার বাপে ডাক দিচ্ছে, আপনার জন্য চেষ্টা করছি পারবে, পরে আলো করতেছে। তারপরে আর অনেকক্ষণ করে যে বেঁচে নেই মায়ের কিন্তু ডাক দিস, মারিয়া লোক থাকে ডাক দেয়, মাইয়া নাই কেউ কি নাই, সে ডাক দে, ওরা ডাক দিচ্ছে। ভিতরে কোনো শব্দ হচ্ছে না, ঝগড়াঝাটি করা বা না, তারপর কোনো শব্দ হচ্ছে না, জড়াজড়ি করে কোনো শব্দ না হচ্ছে না, তারপর শব্দ হচ্ছে না। বাচ্চা কাঁদছে, কোনো একটা কান্না, শুধু বাচ্চার কান্নাটা শুনতে পাচ্ছি। বাচ্চার কান্নাটাই কত শুনতে পাচ্ছি। মহিলা যেমন আর কি কইতেছে যে আমার যেমন শেষ করে, এটা শুনছেন, আমাকে শেষ করে দিল। হ্যাঁ, এটা শুনছি। আর বাচ্চা যেমন আর কি কাঁদতেছে, পরে পরে কান্না থাকবে গেছে। মানে আমি যখন ডাক দিছি পরে যে কোনো ই নাই, তখন আমি ডাক দিছি না, তো কোনো ই হইতেছে ডাক্তার বলা মানে খুললো না। তখন মায়ের করলাম যে কিরো ডাক থেকে কিরো ডাক ডাক্তার করে পরে বাইকটা আইসে যেমন যেমন ওয়া যেমন ই করতেছে, আমি বললাম ওয়া খুললো না। পরে গেল আপনার নাম কি বললেন? পরে পরে আর খুলে না খোলার পরে আমি খুলে না পরে আবার সারা দিল কি 2 মিনিট পরে ভিতর থেকে বলছে 2 মিনিট পরে খুলবো। আচ্ছা, ছেলেটা বলতেছে হ্যাঁ 2 মিনিট পরে খুলবো, তুমি অক্ষণে কি পরে ভালো মতো পরে
না খোলার পরে কখন পরে এলাম আমি ভাই না ডাক দিতে গেছি মানে ওর মামাকে ডাকতে গেছে। হ্যাঁ মামাকে ডাক দিতে গেছে। ডাক দিছে ডাক দিয়ে আসার পরে আবার হেরে বললাম যে মানুষ আছে সবাই ধরে হারা গেছে আগে তোমার লেখি তখন আমি জানতাম না ভিতরে যেমন কিছু ঘটে গেছে বা এমন কোনো কিছু তখন কিছু আমি হাওয়া দেখে দৌড়ানো দেখে মনে করছেন তো চোর কিছু হয়েছে তো আমি ধরছি আমার তো আগে পরে আমি দেখি ধরার পরে ও বলতে যে ওর নাকি মোবাইল কেউ চুরি করে নিয়ে গেছে তো পিছনে কিছু আমাদের ছোট ভাই ছিল আমি কিছু ওরা কেউ নিছে তবে এই যে আমার কেউ মোবাইল লেওয়া নিয়েছিল যে আসামি বলছে যে আমার মোবাইল চুরি করে নিয়ে গেছে তো আমি তো মোবাইল চুরি করে নিয়ে গেছে খাড়াই দিকে আমি দাঁড়ায় গেছি ওর শরীরে কোনো রক্তের দাগ টাক ছিল আমি পিছন ধরছি দেখবে আমি যখন কাছে দিয়ে তো খেয়াল করিনি কারণ আমার জন্য বিরয় আছে গরম নিয়ে তখন খেয়াল করিনি তেমন বেশি তো তোরা ধরে রাখছি ধরে রাখার পরে বলতেছে যে ম্যাম মোবাইল আলিস আমি তুমি আমার বাড়ি বাড়াইটা তোমার কোনো সমস্যা হবে না তুমি খারাপ তোমার মোবাইল কি হলে মোবাইল দিবি আর এই ধরে বলে যাচ্ছে এটা কিসে কাহিনী কি পাওয়া আগে কি করো আর ওর মধ্যে শাইন ভাই যখন আমি ডাক দিছি আর কি ওর মামার যে এই আত্মীয় ওরা ডাক দিয়ে আমি বাসাতে ঢুকতে পারিছি আর আব্বু আমি গেছিলাম ওই পার নদীর পার হয়তো মেডিকেল চেক আপ কাজের জন্য গেছিল আব্বু আসতে আসলে আম্মুর সাথে বেড়ে খেলার কথা বলছি ওর মধ্যে ধরে কে যারা পলা আগে নিয়েছিল তখন গাড়ি ঘটনা তারপর ফোন দেয় তারপরে ওই পিছনে ধরছি ধরার পরে এই জায়গা বাসার সামনে আস্তে আস্তে চিল্লাছিল যে এই জায়গায় দিয়ে ঘটনা করছে তারপরে কি ওরা মারতে দিন কিছু করতে দেয় গেট লাগাই কিছু গেট লাগাই দিয়া যে ওরা মারিস না যখন আমার মেয়েরা লাগবে পরিচিত ছোট ভাই বলে ওরা কিছু কয় নেই তবে আপনি জান আর এলাকা ছাড় নাই বিনা ওই জায়গা ভিতরে আপা বান দিয়ে এই জায়গায় ফালা রাখা হয়েছিল তারপরে টিপল লাইনে তার আগে ফোন দিয়েছিল আমার ছোট বোন টিপল লাইনে ফোন দিয়েছিল ফোন দেওয়া বলছিল যেরকম আমাদের বাসার ভিতরে আমার একটা ঘটনা ঘটতেছে ঠিক আছে আপনারা একটু সাহায্য করেন তারপরে দক্ষিণ থানার সম্মত ফোন দেওয়া হয়েছিল ফোন দেওয়ার পর বলছে গাড়ি না কি জিনিস প্রবলেম এমন কিছুটা বলা হয়েছিল এটা হওয়ার পরে এই যখন শোনা গেল যেটা হয়েছে তার সাথে অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে তো অ্যাম্বুলেন্সটা আনার জন্য আমি আবার ব্রিজের উপরে জাম লেগেছিল তো আসামি শুনলাম যে জান আছে যার সাথে ঘটনা ঘটছে ওনার জান আছে তো ওনাকে বাঁচানোর জন্য যে তাড়াতাড়ি জন্য হয় আমি ব্রিজে উড়ে গেছিলাম অ্যাম্বুলেন্সটা আনতে অ্যাম্বুলেন্স আনার জন্য গেছি এর মধ্যে আশেপাশে শুনি যে ওনার হাজব্যান্ড আসলো যে ওয়াইফার যে ভিকটিম তার হাজব্যান্ড আসলো এর সাথে ওনার সাথে করে নিয়ে গেছে আর ওনার বাচ্চাকে সাথে করে নিয়ে চলে গেছে আর এই Itu